স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী, যিনি পাকিস্তানের হিন্দু সুরক্ষার স্বার্থে দেশের প্রথম প্রধানমন্ত্রীর মুখের ওপর পদত্যাগপত্র ছুড়ে দিয়ে চলে এসেছিলেন। 1950 সালের 8ই এপ্রিলে সেই একটা রাত বদলে দিয়েছিল ভারতের রাজনীতির ইতিহাস। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের হিন্দুদের ভাগ্য সেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে সঁপে দুর্বলতার প্রমাণ দেন জওহরলাল নেহেরু। নেহেরুর সেই ভণ্ডামি মেকি ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে সরব হয়ে শিল্পমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শ্যামাপ্রসাদ মুখার্জি। আজ শোনাবো সেই ইতিহাস আর দেখাবো শ্যামাপ্রসাদ মুখার্জির সেই পদত্যাগপত্র যা আপনাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল এতদিন। জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে তার আগে নেহেরু নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি, দেশের হিতে কে বেশি কাজ করেছেন তা কমেন্ট করে অবশ্যই জানান। আর দেশভাগের এই অজানা ইতিহাস এবং রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1950 সালের এপ্রিল মাসে জওহরলাল নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এটা ছিল স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম কোনো হাই প্রোফাইল মন্ত্রীর পদত্যাগের ঘটনা। তার এই ইস্তফার পিছনে মূলত ভারত পাকিস্তান সম্পর্ক, বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এবং জওহরলাল নেহেরুর তোষণ নীতির প্রতি তীব্র দ্বিমত কাজ করেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পদত্যাগের তাৎক্ষণিক এবং প্রধান কারণ ছিল 1950 সালের 8ই এপ্রিল স্বাক্ষরিত নেহেরু লিয়াকত চুক্তি। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে নয়াদিল্লিতে এই ঐতিহাসিক দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। এটা মূলত দিল্লি চুক্তি বা দিল্লি প্যাক্ট নামেও পরিচিত। 1947 সালের দেশভাগের পর দুই দেশের মধ্যে তৈরি হওয়া তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমন এবং বিশেষ করে পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই চুক্তির মূল লক্ষ্য। 1947 সালের দেশভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানের হিন্দুদের উপর নিপীড়ন ও দাঙ্গা শুরু হয়, যার ফলে লক্ষ লক্ষ শরণার্থী ভারতে চলে আসতে বাধ্য হন। এই পরিস্থিতির নিয়ন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান একটা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল উভয় দেশের সংখ্যালঘুদের নিরাপত্তাকে নিশ্চিত করা এবং শরণার্থীদের যে সম্পত্তি সেটাকে ফিরিয়ে দেওয়া। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই চুক্তিকে সম্পূর্ণ অসার এবং বিশ্বাসঘাতকতা বলে মনে করেছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে পাকিস্তান একটা ইসলামিক রাষ্ট্র হিসাবে কখনো তার সংখ্যালঘু হিন্দু নাগরিকদের নিরাপত্তা দেবে না এবং এই চুক্তি কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে। 1950 সালের শুরুর দিকে পূর্ব পাকিস্তানে ভয়াবহ দাঙ্গা শুরু হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি মনে করেছিলেন নেহেরু সরকার পূর্ববঙ্গের হিন্দুদের ওপর হওয়া এই অত্যাচারের বিরুদ্ধে কঠোর এবং কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তিনি চেয়েছিলেন ভারত সরকার পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করুক বা প্রয়োজনে কঠোর অবস্থান নিক। কিন্তু জওহরলাল নেহেরুর প্রশাসন দ্বিপাক্ষিক আলোচনা ও শান্তিরক্ষার নীতিতে বিশ্বাসী ছিল, যা শ্যামাপ্রসাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তিনি মনে করেছিলেন এই চুক্তি পূর্ববঙ্গের হিন্দুদের ভাগ্যকে সম্পূর্ণভাবে পাকিস্তানের দয়ার ওপর ছেড়ে দিয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পদত্যাগপত্রে হুবহু কি লিখেছিলেন চলুন একবার দেখে নেওয়া যাক। প্রিয় পণ্ডিতজি, আমি মন্ত্রীর পদ থেকে আমার পদত্যাগপত্র পেশ করছি। আশা করি যত দ্রুত সম্ভব আমাকে আমার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করবেন। আমার পদত্যাগের কারণ, যা আমি আপনাকে ইতিপূর্বেই জানিয়েছি, ভারত পাকিস্তান সম্পর্ক, বিশেষত বাংলাকে কেন্দ্র করে অনুসৃত নীতির সঙ্গে সম্পর্কিত। আমার ধারণা আজ যে চুক্তিটি চূড়ান্ত হবে তা মূল সমস্যাটিকে স্পর্শই করছে না এবং এর মাধ্যমে কোনো কার্যকর সমাধানও পাওয়া যাবে বলে মনে হয় না। কোনো অবস্থাতেই আমি এই চুক্তির অংশীদার হতে পারি না। এটা ভুক্তভোগী মানুষের দুঃখ কষ্ট লাঘবে সামান্যই স্বস্তি আনবে। এর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা ভারতে নতুন করে সাম্প্রদায়িক ও রাজনৈতিক সমস্যার জন্ম দিতে বাধ্য। এর পরিণতি আজ আমরা অনুমান করতে পারছি না। আমার বিনীত বিশ্বাস, আপনি যে নীতি অনুসরণ করছেন তা শেষ পর্যন্ত সফল হবে না। সময়ই এর সত্যতা প্রমাণ করবে। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় 2.5 বছর কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য এক বিশেষ সৌভাগ্য ও সম্মানের বিষয়। আমাকে সেই সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
বন্ধুরা, 1950 সালে 6ই এপ্রিল দিনটা শুধু এক মন্ত্রীর পদত্যাগপত্র জমা দেওয়ার দিন ছিল না, ওটা ছিল স্বাধীন ভারতের রাজনীতির এক চরম সন্ধিক্ষণ। একদিকে ছিলেন জওহরলাল নেহেরুরা, যাদের রাজনীতি আবর্তিত হতো মেকি ধর্মনিরপেক্ষতা, তোষণ এবং কাগজের ওপর সই হওয়া ফাঁপা আন্তর্জাতিক চুক্তির ওপর ভিত্তি করে। আর অন্যদিকে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি ক্ষমতার মোহ, মন্ত্রীপদের লালসা এক লহমায় ত্যাগ করেছিলেন। কেন জানেন? কারণ তার চোখের সামনে ভাসছিল পূর্ববঙ্গের কোটি কোটি হিন্দু ভাই বোনদের ওপর হওয়া অকথ্য নির্যাতন, তাদের মা বোনেদের কান্না, আর ভিটেমাটি হারানো লক্ষ লক্ষ শরণার্থীর হাহাকার। শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন যে ভবিষ্যৎবাণী করেছিলেন, ইতিহাস প্রমাণ করেছে তা অক্ষরে অক্ষরে সত্য ছিল। নেহেরু লিয়াকত চুক্তির কোনো ফলই পায়নি হিন্দুরা। পাকিস্তানে দিনের পর দিন হিন্দুদের ওপর নিপীড়ন চলতেই থাকে, বলা ভালো আজও চলছে। ক্ষমতার মসনদে বসে নেহেরু যে ঐতিহাসিক ভুল করেছিলেন তার খেসারত আজও কোটি কোটি হিন্দুকে দিতে হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেদিন মন্ত্রিত্ব ছাড়েননি, বরং কোটি কোটি শরণার্থীর ভরসা আর ভারতের অখণ্ডতার লড়াইকে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। আর এই লড়াইয়ের পথ ধরেই জন্ম হয়েছিল ভারতীয় জনসংঘের, যা আজকের ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। আজ এত বছর পর আপনাদের কি মনে হয়, নেহেরুর সেই তোষণ নীতি আর মেকি ধর্মনিরপেক্ষতা কি ভারতবর্ষকে সত্যিই কোনো সুফল এনে দিতে পেরেছে, নাকি সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখানো সেই জাতীয়তাবাদী এবং কঠোর বাস্তবসম্মত পথটাই ভারতের জন্য সঠিক ছিল? আপনারা কার নীতিকে সমর্থন করেন, জওহরলাল নেহেরু নাকি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের পরবর্তী গবেষণার অন্যতম অনুপ্রেরণা। যদি আজকের এই প্রতিবেদন এবং এই অজানা ইতিহাস এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই পদত্যাগপত্র আপনাদের চোখ খুলে দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিচিত সকলের সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ইতিহাস যাতে আর চাপা না থাকে, সেই দায়িত্ব এবার আপনাদের। আর এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ ও অকাঠ্য ঐতিহাসিক তথ্য নিয়মিত সবার আগে পেতে এখনই আমাদের মাধ্যম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ তবে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো এক্সক্লুসিভ খবরের সাথে। সুস্থ থাকুন, দেখতে থাকুন মাধ্যম।